সরকারের একটি অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে, এমন অভিযোগ করেছে এনসিপি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন একটি সংবাদ সম্মেলন করেন গতকালকে তাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে সমকালীন রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সুপারিশ অনুসারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করছে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নয়, বরং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করতে হবে এবং গণভোটের যে বিষয়টি, এই বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সরকার মূলত সাপ লুডো খেলছে। জুলাই জাতীয় সনদ এবং গণভোট এই ইস্যুতে সরকার সাপ লুডো খেলছে। বিভিন্ন সময় তারা কৌশল অবলম্বন করছে, তারা তাদের অবস্থানের বদল ঘটাচ্ছে এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে যারা উপদেষ্টা আছেন, সেই সকল উপদেষ্টাদের মধ্যে কিছু উপদেষ্টা অর্থাৎ সরকারের একটি অংশ তারা নির্বাচন বানচালের পায়তারা করছে। অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে, সেই নির্বাচনটা যদি না হতে পারে, নির্বাচনটা যদি বানচাল হয়, পিছিয়ে যায়, ভণ্ডুল হয়, বা দেশে যদি একটি বিরূপ অপ্রীতিকর পরিস্থিতি, বিরূপ পরিস্থিতির তৈরি হয়, এইরকম একটি চেষ্টা চালাচ্ছে সরকারের ভেতরের একটি অংশ। এবং জুলাই জাতীয় সনদের অধ্যাদেশ জারি করা নিয়ে, আদেশ জারি করা নিয়ে, গণভোট নিয়ে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া নিয়ে, এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার সাপ লুডো খেলছে এবং আগামী দিনের যে রাজনৈতিক পরিস্থিতি, সেটিকে অনেক বেশি কমপ্লেক্স করে তুলছে, জটিল করে তুলছে এবং বাংলাদেশকে একটি অনিশ্চয়তার পথে ধাবিত করার ক্ষেত্রে সরকারের যে বর্তমান ভূমিকা, এটি অত্যন্ত সহায়ক। তাই তারা এনসিপির পক্ষ থেকে তাই সরকারকে আহ্বান জানিয়েছে যে আপনারা অতি সত্বর জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করুন, গণভোটের তারিখ নির্ধারণ করুন, তারিখ ঘোষণা দিন এবং জুলাই সনদের যে অধ্যাদেশ জারি সেটি করে ফেলুন। এবং এই অধ্যাদেশ জারিটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নয়, এবং এই অধ্যাদেশ জারিটা ডক্টর ইউনূসকেই করতে হবে, কারণ ডক্টর ইউনূস গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং সেই শক্তির অংশ হিসেবেই তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, সরকার প্রধান হয়েছেন। কাজেই জুলাই সনদের অধ্যাদেশ জারি করার সক্ষমতা শুধুমাত্র গণ অভ্যুত্থানের আছে, আর গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ডক্টর ইউনূসকেই এই আদেশ